হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারো উইথ বৃষ্টিতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেন্ডার এনার্জি পিক করা বলে সবসময় সব কথা আপনার সাথে রিলেটেড নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জুডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের হিডেন ফিলিংস কী আপনার জন্যে। আপনার কারেন্টের যে ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিডিংয়ের মাঝখানে তার কিছু মেসেজও দেখে নেব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। যত পজিটিভলি তার কথা ভাববেন রিডিংয়ের সাথে কিন্তু তত আপনারা এনার্জি ম্যাচ করতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন, তার হিডেন ফিলিংস কী আপনার জন্য। দেখা যাক এখানে কেউ সিঙ্গেল আছেন। যদি সিঙ্গেল থাকেন তাহলে দেখা যাক যে আপনার জীবনে কি আসতে চলেছে, কিংবা কারোর যদি কারোর ওপর ক্রাশ থাকে তাহলে সেখানেও দেখে নেওয়ার চেষ্টা করবো যে কী আছে। যারা সিঙ্গেল রয়েছে তাদের জন্য দেখা যাক কী আছে। আপনি তাকে কেউ মিস করছেন, আপনি আপনার রোমান্টিক পার্টনারের জন্য অপেক্ষা করছেন এবং আপনি মিস করছেন দেখা যাচ্ছে। দেখা যাক আপনার কনক্লুশন কী আসে এখানে, যে কী হতে চলেছে। একদম আপনার জীবনে অবশ্যই এন্ট্রি হতে চলেছে একজনের, যিনি অত্যন্ত স্বাধীন ব্যক্তিত্ব হবে। হয়তো হতে পারে যে তার উপর আপনার একটা ক্রাশও রয়েছে, আপনি হয়তো জানেন সে কে। জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, এখানে কিন্তু মেল এবং ফিমেল যে কেউ হতে পারে। এখানে দেখা যাচ্ছে যে আপনি তাকে মিস করছেন এবং যে ক্রাশের কথা ভেবে আপনি তাকে মিস করছেন সে যথেষ্ট স্বাধীন ব্যক্তিত্ব এবং তার সমাজে একটা বেশ ছাপ রয়েছে। সোশ্যাল স্ট্যাটাসটা খুব হাই এবং সোশ্যাল সার্ভিসের সাথে যুক্ত হতে পারে যে আপনারা একই ওয়ার্ক ফিল্ডে রয়েছেন। এবং দেখা যাক যে সেখানে কি আপনার যে মনের ইচ্ছে সেটা কি পূর্ণ হবে সেটা দেখা যাক। একদম তাই, আপনার সাথে তার একটা দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে একটা স্পিরিচুয়াল কানেকশান রয়েছে, একটা স্পিরিচুয়াল জার্নি রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার যে মনের ইচ্ছে সেটা কিন্তু পূর্ণ হতে পারে। এটা কিন্তু যারা সিঙ্গেল রয়েছে এবং যাদের ক্রাশ রয়েছে কারোর ওপরে, যাদের ফিলিংস আছে কারোর ওপর, তাদের জন্য কিন্তু আমি বললাম। এবার আমি দেখে নেবো যারা কমিটেড আছে, নন কমিটেড আছে, সেপারেশনও থাকতে পারেন, নন সেপারেশনও থাকতে পারেন। দেখা যাক তাদের ক্ষেত্রে আপনার পার্টনারের হিডেন ফিলিংসটা কি আপনাকে নিয়ে, কি ভাবছে সে এখন এই মুহূর্তে, আপনাকে কি বলতে চায় বা তার মনের মধ্যে কি চলছে এই সম্পর্ক নিয়ে। দেখা যাক কি চলছে তার মনের মধ্যে। উনি জানে যে উনি আপনাকে ইগনোর করেছে। 6 অফ পেন্টিকলস, বৃষভ কন্যা মকর রাশি এনার্জি। উনি খুব ভালো করে জানে যে উনি আপনাকে ইগনোর করেছে, আপনাকে সেইভাবে রেসপেক্ট করেননি, রেসপেক্টটা উনি দেখাতে পারেননি। কী কারণে দেখাতে পারেননি, কী কারণে উনি ইগনোর করলো দেখা যাক। কাদের কাদের মনে হয়েছে যে আপনি সম্পর্কে আপনাকে সেইভাবে ইগনোর করেছে। দেখা যাক, হতে পারে যে তিনি কিন্তু ম্যারিড পারসন, কিংবা কোথাও কমিটেড আছেন, কিংবা কোনো কমিটমেন্ট ছেড়ে বেরিয়ে এসছেন এবং তার ছাপটা যে একটা পেইনফুল ছাপ, সেটা হয়তো যে একটা যন্ত্রণার মধ্য দিয়ে উনি গেছেন, সেই ছাপটা তার মনের মধ্যে রয়েছে বলেই উনি হয়তো নতুন রিলেশনশিপে কিংবা আপনার ফিলিংসে বুঝেও হয়তো উনি ইগনোর করেছেন। হতে পারে, দেখুন এই একটা কারণ কিন্তু এসছে। এই কারণে হতে পারে যে আপনাকে হয়তো ইগনোর করেছে, আপনার ফিলিংসকে হয়তো ইগনোর করেছে এবং আপনাকে হয়তো সেইভাবে উনি প্রায়োরিটি দিতে পারেননি। দেখা যাচ্ছে হতে পারে যে উনি কিন্তু কোনো কমিটেড রিলেশনশিপে রয়েছে, কিংবা কমিটেড রিলেশনশিপ থেকে উনি কিন্তু বেরিয়ে এসেছেন এবং যার কিন্তু প্রভাবটা তার উপর, ইম্প্যাক্টটা কিন্তু তার মনের উপরে এতটাই বেশি রয়েছে যে মানে ট্রাস্ট ইস্যু একটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। তার উপর কারোর প্রভাব তো রয়েছে এবং উনি নিজের ফিলিংসকে হাইড করে রাখেন। সব কথা যে বলছেন, স্বীকার করছেন, অ্যাকসেপ্টেন্স নেই। নিজের মনে কি চলছে সেই কথাটা উনি বলেন না। আপনি হয়তো অনেক কথা বলেন, আপনার পার্টনার হতে পারে যে আপনাদের দুজনের মধ্যে আপনি হয়তো খুব টকেটিভ এবং আপনার পার্টনার কিন্তু নিজের ফিলিংসকে হাইড করে খুব, মানে আপনি 10টা কথা বললে সে হয়তো একটা কথার উত্তর দেয়। কাদের পার্টনার এরকম দেখা যাচ্ছে, ওনার মনের মধ্যে কি চলছে আপনি কিন্তু জানতে পারবেন না। অনেকের ক্ষেত্রে উনি অকাল্টের প্রতি বিশ্বাস রাখেন এবং এইসব চর্চা করেন। যদি চর্চা নাও করেন উনি কিন্তু এই বিষয়ে ওয়াকিবহাল এবং নিয়মিত দেখেন ভিডিও এবং শোনেন এবং তার যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে। উনি ট্যারো রিডারও হতে পারেন, কাউন্সিলারও হতে পারেন, অ্যাস্ট্রোলজার হতে পারেন, সাইকিয়াট্রিস্ট হতে পারেন, প্রফেসর হতে পারেন। এই ধরনের ওয়ার্ক ফিল্ডে উনি হয়তো রয়েছেন। HR হতে পারেন, উনি হয়তো কাউন্সেলিং করেন। নিজের মনে কি চলছে তিনি সেটা কিন্তু শো করেন না। এখানে দেখা যাচ্ছে হতে পারে যে আপনাদের সম্পর্কে এই যে প্রথমেই যেটা দিয়ে শুরু হয়েছিল ইগনোর হয়েছে বা আপনাকে সেইভাবে প্রায়োরিটি দিতে পারেনি। হতে পারে তার ওয়ার্কিং প্রেশার, এত বেশি কাজের মধ্যে ব্যস্ত, সেটাও একটা কারণ দেখা যাচ্ছে কারো ক্ষেত্রে। আমি কিন্তু বলেছি ওনার জীবনে কোনো কমিটেড রিলেশনশিপ আছে কিংবা কোনো কমিটমেন্ট ছেড়ে উনি বেরিয়ে এসেছেন, যার প্রভাবটা তার উপরে কিন্তু রয়েছে। মনের মধ্যে আপনাকে নিয়ে খুব ফিলিংস আছে, প্যাশন আছে।
এখানে যেটা দেখা যাচ্ছে শুধুমাত্র যে ক্রেভিং আছে, একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন আছে সেটা নয়, আপনাকে নিয়ে কিন্তু রোমান্টিক্যালি উনি ভাবেন, কিন্তু সেটা শো করেন না। এখানে দেখা যাচ্ছে খুব ইগোয়েস্টিক পার্সন বা পার্সনই, জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, যথেষ্ট ইগো রয়েছে এবং সেই জন্যই নিজের ফিলিংসকে উনি কিন্তু শো করেন না। দেখা যাক কি মনের কথা রয়েছে তার। দেখেছেন, উনি কিন্তু স্টেবিলিটি দিতে চান এই রিলেশনশিপে। হিডেন ফিলিংস হচ্ছে এইটাই, এই রিলেশনশিপটাকে উনি অ্যাবেন্ডেন্স দিতে চান, এই রিলেশনশিপটাকে ফ্রুটফুল একটা সম্পর্কে, একটা সদর্থক সম্পর্কে উনি কিন্তু পরিণত করতে চান, কোনো টাইম পাসের এনার্জি কিন্তু নয়। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে উনি যদি কমিটেড রিলেশনশিপে না থাকেন, যদি উনি ম্যারিড পার্সন না হয়, তাহলে সেক্ষেত্রে যারা নন কমিটেড রিলেশনশিপে রয়েছেন এবং সেপারেশনে রয়েছেন, সেপারেশন এখানে খুব একটা নেই, সেপারেশনের ব্যাপারটা এখানে আসেনি, আপনাদের মধ্যে কথাবার্তা হচ্ছে হয়তো খুব কম। এখানে দেখা যাচ্ছে উনি আপনার পার্টনার অনেকের ক্ষেত্রে অত্যন্ত রাশভারী, মানে আপনি 10টা, আমি বলেইছি আপনি 10টা কথা বলে উনি একটা কথা হয়তো উত্তর দেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে উনি কিন্তু আপনাকে কমিটমেন্ট দিতে চান এবং এই রিলেশনশিপটাকে স্টেবিলিটি দিতে চান। কোনো টাইম পাসের এনার্জি কিন্তু এখানে দেখা যাচ্ছে না তার হিডেন ফিলিংসে। খুব পজিটিভ আছে কিন্তু এনার্জিটা অবশ্যই ক্লেম করবেন। আমি তার কিছু মেসেজ দেখবো, কারণ খুব পজিটিভ এসছে তার থটটা। এখানে যে রাশিগুলো এসছে সেটা হচ্ছে কর্কট, বৃশ্চিক, মীন রাশি, বৃষভ, কন্যা, মকর রাশি, মেষ, সিংহ, ধনু রাশি, এই রাশিগুলো দেখা যাচ্ছে। আর যে বার্থডেট এসছে সেটা এসছে 4, 13, 22, 31, 6, 15, 24, 20, 11, এই বার্থডেটগুলো দেখা যাচ্ছে। এবং বার্থ মান্থ যেটা এসছে জুন, ফেব্রুয়ারি, জানুয়ারি, অক্টোবর, এপ্রিল, এই মাসগুলো কিন্তু বেশি দেখাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। খুব পজিটিভ আছে কিন্তু তার থট। দেখা যাক তার কিছু মেসেজ আমি দেখে নেব যে এই মুহূর্তে উনি আপনাকে যদি কোনো কথা বলতে চান, যদি কিছু শেয়ার করতে চান, তাহলে সেটা কি মনের কথা। আই কান্ট মেক এ ডিসিশন, উনি কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছেন না। কি সিদ্ধান্ত নিতে পারছেন না উনি? ইউ হ্যাভ ট্রিগার্ড মি। দেখুন, উনি কিন্তু ওপরে শো করেন না, কিন্তু আপনি যে তাকে ট্রিগার্ড করেছেন সেটা কিন্তু উনি বলছেন। দেখুন, এটাই তার হিডেন থটে কিন্তু এসছে। দেখা যাক আর কি রয়েছে তার। পিপল ডোন্ট বিলিভ ইন মি, এবং এইটাই হচ্ছে কথা, যেহেতু উনি সব কথা পরিষ্কার করে বলতে পারেন না, সেই জন্য ওনার মনে হচ্ছে যে একটা ট্রাস্ট ইস্যু, আমি বলেছিলাম যে ট্রাস্ট ইস্যু একটা কিন্তু রয়েছে। দেখা যাক আর কি রয়েছে তার। আই উইশ আই কুড বি এ ডিফারেন্ট পার্সন। ওনার মনে হচ্ছে উনি যে ধরনের ব্যক্তিত্ব, যে পার্সোনালিটিটা ক্যারি করেন, সেটার থেকে যদি একটু ডিফারেন্ট হতে তাহলে হয়তো ভালো হতো। এটাই কিন্তু তার মেসেজে এসছে, ঠিক আছে? এইগুলো কিন্তু তিনি বলছেন। দেখা যায় আর একটাই মেসেজ আমি দেখে নেবো তার তরফ থেকে। আই ডোন্ট ওয়ান্ট টু বি অ্যালোন, এটা তার হিডেন থট। উনি একা থাকতে চান না, উনি আপনাকে নিয়েই জীবনের পথে চলতে চান। ভীষণ পজিটিভ আছে। যারা ক্লেম করতে চান অবশ্যই ক্লেম করে নেবেন, 666 লিখে ক্লেম করে নেবেন। এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু আই ডোন্ট ওয়ান্ট টু বি অ্যালোন ভীষণ পজিটিভ এসছে, খুব ভালো, খুব ইমোশনাল হয়ে কিন্তু উনি এই কথাটা বলছেন। এটাই তার হিডেন থটে কিন্তু আছে। আমি আপনার কারেন্ট এনার্জি দেখে নেওয়ার চেষ্টা করব যে আপনার মনে কি চলছে, আপনার এখন পরিস্থিতি কি আছে। দেখা যাক। আপনি নিজের ঘর সংসার, নিজের ফ্যামিলি, নিজের ফ্রেন্ড সার্কেল, নিজের কেরিয়ার নিয়ে খুব ব্যস্ত। কোথাও থেকে ঘুরে এসছেন, কোনো ট্যুর করে এসছেন সম্প্রতি, কোথায় গেছেন? এখানে যেটা দেখাচ্ছে সিসাইড হতে পারে, অনেকের ক্ষেত্রে সিসাইড হতে পারে, কিংবা হিলি এরিয়া হতে পারে, ডেজার্টও হতে পারে। কোথা থেকে কে ঘুরে আসলেন সেটা অবশ্যই বলবেন। এবং আপনার কাছে ফ্যামিলিটা ম্যাটার করে, আপনি ফ্যামিলিকে প্রাধান্য দেন, ফ্যামিলির কথা বাদ দিয়ে আপনি কিছু ভাবেন না। আপনি অত্যন্ত দেখা যাচ্ছে খুব ফ্যামিলি পার্সন, এবং ফ্যামিলিকে নিয়ে যে ভাবেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে। কর্কট, বৃশ্চিক, মীন রাশির এনার্জি রয়েছে। এবং আই দেখুন আবারও আসছে। কারা বেড়াতে গেছেন এখানে? অনেকে দেখা হতে পারে আপনারা কর্মসূত্রে হয়তো বেড়াচ্ছেন, কিংবা ফ্যামিলি নিয়ে কোথাও ট্যুরে গেছেন, কিংবা ফ্যামিলিতে কোনো ওকেশন ছিল যার জন্য হয়তো আপনারা সেখানে ভিজিট করেছেন। আপনারা নতুন কিছু শিখছেন, কোনো রাইডিং শিখছেন, কি হর্স রাইডিং হতে পারে, কিংবা বাড়িতে পেটস এনেছেন। কারা কারা পেটস এনেছেন? বার্ড হতে পারে, ডগি হতে পারে, যে কোনো কিছু একটা পেটস হয়তো আপনারা এনেছেন, তাকে যে নিয়ে এসছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং কোনো ধর্মীয় জায়গায়, কোনো স্যাক্রেড প্লেস, যে ধর্মের মানুষ, কোনো স্যাক্রেড প্লেস, কোনো ধর্মীয় প্লেসে যে আপনারা ভিজিট করেছেন সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনি খুব দ্রুত সিদ্ধান্ত নিতে চাইছেন। আপনি একটা, এই যে আপনার পার্টনারের ক্ষেত্রে এসেছিল প্রথম মেসেজ আই কান্ট মেক এ ডিসিশন, এই যে আপনার পার্টনারের ক্ষেত্রে যে মেসেজটা এসেছিল এখানে কিন্তু সেইটাই প্রতিফলন হলো। আপনি একটা দ্রুত সিদ্ধান্ত নিতে চাইছেন এবং আপনি আপনার ফ্যামিলিকে উপেক্ষা করে আর কিছু করতে চাইছেন না। এটাই আপনার কারেন্ট এনার্জিতে কিন্তু বেশি শো হচ্ছে।
কারা মনে করছেন যে আপনার পার্টনার যথেষ্ট দেরি করে ফেলেছে, উনি কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছেন না, এবার আমাকেই সিদ্ধান্ত নিতে হবে, এবং ফ্যামিলি যেটা বলবে, কালেকটিভ এনার্জিতে দেখা যাচ্ছে অনেকে ফ্যামিলিকে প্রাধান্য দিচ্ছেন এবং ফ্যামিলি যেটা বলবে সেটাই কিন্তু আপনি ভাবছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে, আপনি ফ্যামিলির কথা উপেক্ষা করবেন না। এবং এই রিলেশনশিপ ছেড়ে অনেকে কিন্তু বেরিয়ে যাচ্ছেন। আপনার মনে হচ্ছে আপনার পার্টনার আপনাকে সাপোর্ট করতে পারেননি এবং আপনি আপনার ফ্যামিলিকে প্রায়োরিটি দিচ্ছেন, আপনি তাকে সময় দিয়েছিলেন এবং আপনি এই রিলেশনশিপ থেকে বেরিয়ে যাচ্ছেন। কালেকটিভলি দেখা যাচ্ছে আপনারা ওয়েট করেছিলেন, কারেন্ট এনার্জিতে এটাই এসছে, কিন্তু আপনার পার্টনার যেহেতু আপনাকে একটু সময় দিতে পারেনি বা একটা ডিসিশনে পৌঁছতে পারেনি, সেই জন্য কিন্তু দেখা যাচ্ছে আপনি এই রিলেশনশিপ ছেড়ে বেরিয়ে গেছেন। এখানে দেখুন এই কথাটা কিন্তু এসছিলই, ইউ হ্যাভ ট্রিগার্ড মি, এবং আপনার এই সিদ্ধান্তটাই তাকে কিন্তু ট্রিগার করেছে এবং তার জন্যই কিন্তু এখানে এসছে আই ডোন্ট ওয়ান্ট টু বি অ্যালোন। আপনারা দুজনে কতটা নিজেদের থটকে শেয়ার করছেন, কতটা অ্যাটাচমেন্টে রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে দেখা যাচ্ছে কালেকটিভলি অনেকেই বেরিয়ে গেছেন কারণ আপনার পার্টনার সিদ্ধান্ত নিতে পারেনি। এই কথাগুলোই কিন্তু তার মেসেজে এসছে, যারা প্রথম থেকে রিডিং দেখছেন তারা কিন্তু মিলিয়ে নেবেন। কারেন্ট এনার্জিতে আমার ভিউয়ার্সের কিন্তু এটাই দেখা যাচ্ছে। আমি আর একটা কার্ড দেখবো যে কি আছে এখানে। দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে এবং এটাই আসার ছিল, হায়ার সোলমেট কানেকশন বা অনেকে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন এবং সেই জন্যেই আপনারা একে অপরের থটকে কিন্তু শেয়ার করছেন এবং একটা মিরর একটা এনার্জি দেখা যাচ্ছে এবং সেই জন্যেই কোথাও না কোথাও আপনি যেটা সিদ্ধান্তটা নিচ্ছেন সেই কথাটা কিন্তু আগেই উনি স্বীকার করছেন, অ্যাকসেপ্ট করে নিচ্ছেন যে হ্যাঁ, যে উনি সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নিতে পারেননি। এবং কালেকটিভলি আমার ভিউয়ার্সরা নিজের জীবনে কিন্তু এগিয়ে গেছেন। এখানে দেখা যাচ্ছে না যে আমার ভিউয়ার্সরা কান্নাকাটি করছেন, এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনারা নিজের জীবনে এগিয়ে গেছেন, আপনার জীবনে একটা স্থিতিশীলতা এসছে, আপনার জীবনে একটা অ্যাবেন্ডেন্স এসছে এবং আপনারা কিন্তু এনজয় করছেন। এমন নয় যে আপনারা ভেঙে পড়েছেন, এখানে এই কার্ডের কিন্তু একটাতেও ভাইবস সেটা আসেনি। এখানে দেখাই যাচ্ছে যে আপনারা কিন্তু ভেঙে পড়েনি, আপনারা নিজের জীবনে এগিয়ে গেছেন এবং আপনারা অ্যাকসেপ্ট করে নিয়েছেন যে হ্যাঁ, যেটা হবার সেটা হবে। এই হচ্ছে আপনার কারেন্ট এনার্জি। যাদের সাথে ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবেন। আমি ডিভাইনের গাইডেন্স দেখে নেবো যে ডিভাইন আপনাদেরকে কি গাইডেন্স দিচ্ছে, দেখা যাক ডিভাইন আপনাদেরকে কি বলছে। সাবমিসিভ, ট্রাস্ট ইস্যুতে অনেকে ভুগছেন এবং ট্রাস্ট ইস্যু থাকলে কিন্তু হবে না। ডিভাইন কিন্তু বলছে, যেটা ডিভাইনের গাইডেন্স আছে, যদি আপনার মনে হয় যেখানে ট্রাস্ট ইস্যু তৈরি হচ্ছে তাহলে আপনার পূর্ণ স্বাধীনতা রয়েছে, আপনি নিজের সিদ্ধান্তটা নেবেন এবং কোনো ট্রাস্ট ইস্যু রেখে কোনো সম্পর্ক গড়ে ওঠে না এবং নিজের আদর্শ থেকে পিছিয়ে আসবেন না, মডেস্টিটা দেখাবেন। খুব প্রমিনেন্ট এসছে, খুব ভালো এসছে ডিভাইনের গাইডেন্স। নিজের আদর্শ থেকে সরে আসতে ডিভাইন কিন্তু বারণ করছে এবং দেখা যাক বটম অফ দি ডেক আছে স্যাটিসফাইড এবং এর ফলে যে আপনারা মানসিক শান্তি পাবেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জিতে কিন্তু এটা এসেছিল, আপনারা কিন্তু কোনো ভেঙে পড়া সিচুয়েশনে ছিলেন না, আপনাদের জীবনে স্যাটিসফ্যাকশান আছে কারণ আপনারা কিন্তু এগুলো ফলো করেছেন। গাইডেন্সও সেটাই এসছে যে যদি আপনার ট্রাস্ট ইস্যু তৈরি হয় তাহলে আপনার পূর্ণ স্বাধীনতা আছে, আপনি সিদ্ধান্ত নিতে পারেন এবং নিজের আদর্শ থেকে পিছিয়ে আসবেন না। যতটা আপনার যেটা মনে হচ্ছে, আপনার গাটস ফিলিং যেটা বলছে, আপনার ইনার থট যেটা বলছে সেটাকে আপনি সম্মান করুন, রেসপেক্ট করুন এবং তাতে কিন্তু আপনার স্যাটিসফ্যাকশান আসবে, একটা মেন্টাল পিস আসবে, সেটাই কিন্তু দেখাচ্ছে। খুব প্রমিনেন্ট আছে, খুব পজিটিভ আছে ডিভাইনের গাইডেন্স। অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি দিয়ে আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণ জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম, শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।